মালাকুল মউত আল্লাহর নবীর কাছ থেকে নবীজির রূহ বের করার জন্য পারমিশন নিয়েছিলেন কয়বার? 3 বার। জবাব দিয়েছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। এটা তোমরা দেখতে পারবো না, তোমাদের ইলম তোমাদের জ্ঞান খুবই সীমিত। এই রূহ এখন চলে যাবে। এখন আমি স্টেজের ভিতরে আমার মরণ হতে পারে কি পারে না? পারে না? আপনাদের হতে পারে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষের সময়টা কতক্ষণ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, সাহাবায়ে কেরাম কতক্ষণ তোমরা জীবনের গ্যারান্টি দিতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা তার গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, এশা পেয়েছি, ফজর পাবো কিনা তার গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, 1 ঘন্টা সময়, এখন বাজে 12:31, আগামী 1 ঘন্টা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এত বেশি সময় তোমরা বললাম, এত বেশি সময় তোমরা বললা, কেউ একদিন, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 ঘন্টা টাইম। ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহর নবীর কাছে যখন মালাকুল মউত এসেছিল, অনুমতি নিয়েছিল কি নাই? নাই, অনুমতি নিয়েছিল। দরজার বাইরে দাঁড়ায় সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, দরজার বাইরে কে যেন সালাম দেয়, দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মালাকুল মউতকে দেখার কথা না, কিন্তু আল্লাহ বললেন তুমি আজকে দেখা দাও। নবী বলেছেন, দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন যার মাথা আকাশে, যার পা দুটি জমিনে। ফাতেমা বললেন, বাবা, এমন লোক মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় আমি কোনোদিন দেখি নাই। নবীজি কয়েকদিন যাবত মারাত্মক লেভেলের অসুস্থ। নবীজির বুকে ব্যথা, মাথা মোবারকে ব্যথার পরও নবীজি কষ্ট করে যখন গাঁটটা ঘোরালেন, মাথা মোবারক ঘোরালেন, নবীজি ঠিকই চিনতে পেরেছেন। নবীজি বললেন, ফাতেমা, হাযা মালাকুল মাউত। ও মারে, এটাই তো সেই মালাকুল মাউত, যে মালাকুল মাউত দুনিয়ার সব সাত কর্তনকারী। মা, দরজার ভিতরে তাকে প্রবেশ করতে দাও। অনেক লম্বা চড়া ঘটনা, সেদিকে আমি যাব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। আসলেন তিনি, অতঃপর আবার অনুমতি নিলেন। নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো। আবার তিনি অপেক্ষা করতে লাগলেন। জিবরাইল আমিন আসলেন। এরপর উম্মতের ব্যাপার নিয়ে লম্বা ফয়সালা হয়েছে। এরপরে আল্লাহ নবীর কাছ থেকে আবার অনুমতি নিয়েছিলেন। এই হলো 3 বার।